বাংলা মানে বহু ভাষাভাষী ও বহু ধর্মের মানুষের বসবাস। পবিত্র রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিত্বরা সারাদিন উপবাস বা রোজা রেখে এরপর সন্ধ্যেবেলা উপবাস ভঙ্গ করে বা ইফতারি করে। 26শে মার্চ কলকাতার নিউ মার্কেটের সিম পার্কের সামনে লিন্সে স্ট্রিট হকার্স ইউনিয়নের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো রোজা রাখা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিত্বদের জন্য দাওয়াতি ইফতার, যেখানে মুসলিম ব্যক্তিত্বদের সাথে আমন্ত্রিত ছিলেন বহু হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিত্বরাও। যেখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ব্যাসিত্বরা একসাথে বাংলায় হিন্দু মুসলিম ঐক্যের বার্তায় তারা ইফতারি করলেন। এদিন উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা, এমএমআইসি সন্দীপ রঞ্জন বক্সি, এমআইসি সন্দীপন সাহা, এমআইসি অসীম বোস, কাউন্সিলর রাজেশ সিনহা, প্রাক্তন বিধায়ক মুজাফর খান, টিএমসি মাইনরিটি সেলের নেতৃত্ব ফরিদ খান সহ অন্যান্যরা। লিন্সে স্ট্রিট হকার্স ইউনিয়নের চেয়ারম্যান বিধায়ক দেবাশিস কুমারের তত্ত্বাবধানে ও এর প্রেসিডেন্ট বিশাল খাটি, মোহাম্মদ শাহনওয়াজ, জেনারেল সেক্রেটারি সানি শাহের বিশেষ উদ্যোগে ও অন্যান্য সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই দাওয়াতে ইফতারে প্রায় 4000 মানুষ এদিন একসাথে ইফতারি করে। সেটাই তো এক্সাম্পল আজকে এখানে হচ্ছে। তবে এখানে আমাদের প্রবলেম হয় কি, আমরা 3-4 জায়গায় ইফতারের ইনভাইটেশন পাই, কিন্তু এক জায়গায় তো অ্যাটেন্ড করা যায়। আজকে আমি আরেকটা অ্যাটেন্ড করে এলাম, সেখানে ইফতার শুরু হওয়ার আগে আমি চলে এসে এখানটা ঢুকলাম। এখানেও শুরু হয়ে গেছিলো, কিন্তু তবু এখানে বসতে পেরেছি সকলকে নিয়ে। আমি যদি আজকে এখানে মিস করতাম তাহলে মনে হতো আমি একটা বড় জিনিস মিস করলাম। এই যে সব মিলে ঝুলে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের সাথে তাদের ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়, এই সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা আমাদের পশ্চিমবঙ্গেই দেখা যাবে, ভারতবর্ষে কোথাও এই জিনিস দেখা যাবে না। আমরা এক্সাম্পল আছি সারা ভারতের জন্য। আমরা চাই কমিউনাল হারমোনি। ভারতবর্ষে কমিউনাল হারমোনি থাকলে, সাম্প্রদায়িক সম্প্রীতি যদি থাকে, ভারতবর্ষের মতো শক্তিশালী দেশ আর কেউ হবে না। আমরা সহায়ক হয়ে চলতে হবে, একটা শক্তিশালী দেশ তৈরি করতে চাই। আমরা সকলে মিলে, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলে মিলে আমরা হিন্দুস্তানকে মজবুত করার দায়িত্ব নিয়ে আমাদের করতে হবে। এটা এই আজকে রমজান একটা ধর্মীয় অনুষ্ঠান উৎসবে পরিণত হয় যখন সেই ধর্মীয় অনুষ্ঠানে অপর ধর্মের মানুষও সেখানে অংশগ্রহণ করে। এই ইফতার পার্টিতে আপনি একটু চোখ ঘুরিয়ে দেখুন, এখানে কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষ নেই, সব ধর্মের মানুষ আজকে এখানে এসছে। যারা রোজাদার তাদের সাথে ইফতার করে আমরাও কিছুটা পুণ্য কামাতে এসছি। এটাই তো আমাদের সংস্কৃতি। আজ এই সংস্কৃতি আমরা পশ্চিমবাংলায় সম্পূর্ণরূপে আমরা এটা দেখতে পাই। এটা কিন্তু আসলে ভারতীয় সংস্কৃতি, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা আমরা সবসময় বলে থাকতাম, কিন্তু বাকি রাজ্যগুলোর জন্য এখন এটার প্রযোজ্য নয়। আজকে যারা কেন্দ্র সরকারে রয়েছে তারাই যেই রাজ্যের সরকার পরিচালনা করছে, তারা একটা বিভাজনের সৃষ্টি ঘটিয়ে তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যেটা ভারতীয় সংস্কৃতি পরিপন্থী। আমাদের এটা থেকে সচেতন থাকতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি বাংলাকে সঠিক নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে বাংলা সুন্দরভাবে সকল জাতি সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলেছে। ये हम लोग के लिए कुछ नया नहीं है। हम लोग ये 5-6 साल से 10 साल से करते हुए आ रहे हैं जुनेदान अंदर, ठीक है। और हम लोग कोशिश करते, हम लोग स्टार्ट किए थे जब अफ्तार पार्टी करना, तो उस टाइम 500-600 आदमी का हम लोग करते थे। आस्ते आस्ते 1000 हुआ, उससे 2000 हुआ, 3000। इस बार हम लोग का तादाद 4000 का लगभग था। कुछ नहीं है, देखिए हम एक हिंदू है और हिंदू मुस्लिम कुछ नहीं है। ये जो गंगा जमुना तहजीब है बंगाल का, यहाँ पर ही सब भाई हम लोग मिलजुल के रहते हैं। यहाँ पर ही मेरा ईद गिद जितना है सब मेरा मुसलमान भाई लोग हैं। ये मेरा तंजीम भाई, ये मेरा शहनवाज भाई, ये मेरा जुनैद भाई, ये मेरा पप्पू भाई, ये मेरा मिराज भाई और ये मेरा मुन्ना भाई। अब जो बोलेंगे मेरा मिराज भाई बोलेंगे, मेरे बारे में हम अपने से नहीं बोलेंगे, मिराज भाई बोलेंगे। का लेकिन ऑर्गेनाइजर हिंदू लोग। देखिए आप यही तो आप बांटने का काम कर दिए। ये बंगाल की खूबसूरती है कि जहाँ मुसलमान भाई रोज़े रहते हैं, वहाँ पे हमारे सनी भाई जैसे, विशाल भाई जैसे लोग उनके लिए अफ्तार का इंतजाम करते हैं। यही तो हमारे बंगाल की खूबसूरती है। बांटने का काम मत कीजिए, जोड़ने का काम कीजिए। देखिए कुछ लोग हैं नफरत फैलाते हैं, उस बातों को आप लोग मीडिया में मत लाइए। जो लोग मोहब्बत के साथ एक दूसरे को जोड़ने का काम करते हैं, उन बातों को आप लोग मीडिया में लाइए, ताकि लोगों की जो यहाँ पे माँ बहन मार्केटिंग करने आती हैं, उन लोग जो है शॉपिंग करते हुए उनको हम लोग जब अफ्तार देते हैं तो हम लोगों को बहुत खुशी होती है। और इसमें हम लोग के बढ़ चढ़ के शंभू भाई, विशाल खटीक और सनी साहू
और जैसे तंजीम भाई हैं, मुन्ना भाई हैं, और जैसे हमारे यहाँ पे मौजीब भाई हैं, और भी तमाम हॉकर लोग जो है सब कम से कम एक हफ्ता से जो है इस प्रोग्राम को सजाने में लग जाते हैं। और यहाँ पर जो है सब अपने अपने तहे दिलों से जो है और खुलूस मिजाज से जो है इस प्रोग्राम को करते हैं। तकरीबन के 3 से 4 हज़ार आदमी अल्हम्दुलिल्लाह हर साल हम लोग के साथ में हम लोग अफ्तारी करते हैं यहाँ पर, और हम लोग को साथ में सभी बैठ करके हम लोग करते हैं, तो हम लोग को बहुत अच्छा लगता है। और हम लोग यही अल्लाह ताला से दुआ करते हैं कि आने वाला साल हम लोग को अल्लाह सलामत रखे।